আল্লাহ, সর্ব অবস্থায় প্রশংসা করব আল্লাহ এবং আদায় করতে ওই জ্ঞান সম্পর্কে একেবারে। রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক রাস্তার মাথায় দিন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা জামিয়া দারুল কুরআন মহিলা মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার হেফজ বিভাগের ৫ জন শিক্ষার্থী পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করায় হাফেজা জান্নাতুল মাওয়া, শাহিন আক্তার, ইসরাত জাহান রাহিব, রিথির আলম রাইসা, শাহিদা আক্তারকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান ও মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৫ ডিসেম্বর বিকাল ২টায় মাদ্রাসা সংলগ্ন মাঠে মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা মুফতি জয়নুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরব ভাটা মেহেরিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস মাওলানা হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি নেজামুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুফতি হাবিবুল্লাহ রব্বানী, মাওলানা ফজলুর রহমান বয়ানী, মাওলানা ইউসুফ আল মাদানী, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা হাফেজ তৈয়ব, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা কারি ইসমাইল, মুফতি গিয়াসউদ্দিন, মাওলানা আব্দুল আজিজ, সমাজসেবক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুর রহিম, মোহাম্মদ হাসান কোম্পানি, মাহমুদুর রশিদ, হারুনুর রশিদ, নুরুল হক, জাহাঙ্গীর আলম, হাফেজ সাইমন, আশরাফ, ইমরান, আরিফ, আবু তাহের সহ অনেকে। জামিয়া দারুল কুরআন মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ২০২১ সালে। প্রতিষ্ঠার পর অত্র অঞ্চলে ইসলামের আলো ছড়াচ্ছেন প্রতিনিয়ত। মাদ্রাসায় রয়েছে নিজস্ব ক্যাম্পাস, দক্ষ পরিচালনা কমিটি ও দক্ষ পরিচালক। ১১ জন শিক্ষক শিক্ষিকার মাধ্যমে মহিলা হিফজুল কোরআন বিভাগ, আলেমা বিভাগে ১৩৩ জন শিক্ষার্থীদের দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলছেন। তার মধ্যে ২৭ জন শিক্ষার্থী পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেন। তাদের মধ্যে ৫ জনকে বিদায় দেওয়া হয়। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আমরা ২০০১ সালে শিলক জামিয়া দারুল কোরআন মহিলা মাদ্রাসা হেফজখানা এতিমখানা প্রতিষ্ঠা পর থেকে এই পর্যন্ত আমাদের ২০২৪ সালে আমরা সমাপ্ত করে আগামী ২০২৫ সালে পদার্পণ করতে যাচ্ছি। তো ইতিপূর্বে আমরা আমাদের মাদ্রাসা থেকে অনেকগুলি কোরআনের হাফেজা যারা সম্পন্ন করে নাই তাদেরকে আমরা বিভিন্ন অজুহাতের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে ওনাদের যে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের কারণ ছিল, তো আমাদের এখান থেকে অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠান পরিবর্তন করে বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনী হাফেজা হয়েছে। আমি সব কিছু টোটাল ক্যালকুলেশন করে দেখছি আমি আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার অবদানে এই বছরে ২৭ জন মেয়ে কোরআনের হাফেজা হয়েছে। তার মধ্যে আমাদের কাছে ৫ জন মেয়ে সম্পূর্ণ কোরআনুল কারিমের হেফজ সম্পন্ন করে হাফেজা হয়েছে এবং আগামী ২-৩ মাস পরে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা থেকে আরও প্রায় ৩৫ জন মতো কোরআনের হাফেজা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাকের শুকর, এলাকার সর্বস্তরের মুসলমানদের এবং দেশ বিদেশের সকল ভাই বন্ধুদের সহযোগিতায় দোয়ায় এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আগামীতে আরও অগ্রসর হবে, এগিয়ে যাবে। এই ধরনের মাদ্রাসা প্রতিটি পাড়া প্রতিটি মহল্লায় হলে আরও বেশি ভালো হবে। আরও বেশি এই বিশ্বায়ন যুগে, অত্যন্ত নাজুক যুগে যে বর্তমান এই মহিলাদের যে অপকর্ম, এই অশ্লীলতা, এটা বন্ধ করার জন্য মহিলা মাদ্রাসা আমি মনে করি অত্যন্ত ফরজ। আমরা এলাকাবাসী তথা রাঙ্গুনিয়াবাসী অনেক আনন্দিত এই জন্য যে আমরা মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য অনেক পেরেশানি ছিলাম। এই অঞ্চলে কোনো মহিলাদের ইসলামী জ্ঞান অর্জন করার জন্য কোনো সুব্যবস্থা ছিল না। মৌলানা হাফেজ জানেরেন সাহেব এই শিলক রাস্তার মাথায় ওনার হাতে গড়া প্রতিষ্ঠানকে তিলে তিলে আজকে
এতটুকু এগিয়ে এনেছে। এই কোরআন আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে হেফাজত করেছেন এবং প্রতিটি শিশু বাচ্চা নর নারীর সিনার ভিতরে এই কোরআনকে সংরক্ষিত করে দিয়েছেন। এই কোরআনের পাখিদের একটি কেন্দ্র শিলক জামিয়া দারুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মোহতরম মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এবারে বক্তি শর্ট পড়ে গেছে জনাব মাওলানা আব্দুর রহিম সাহেব। তো এবারে পুরস্কার নেবেন জান্নাত ফাতেমা জান্নাত